আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আল্লাহর সন্তুষ্টির লাভার্থে ও নিজেদের আত্মা বলিষ্ঠ করণার্থে ধনৈশ্বর্য ব্যয় করে, তোমাদের উপমার কোনো উচ্চ ভূমিতে অবস্থিত একটি উদ্যান, যাহাতে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তাহার ফলমূল দ্বিগুণ জন্মে। যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, তবে লঘু বৃষ্টি যথেষ্ট। তোমরা যাহা করো, আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। মহান আল্লাহ সূরা বাকারার 265 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহর সন্তুষ্টি লাভার্থে ও নিজেদের আত্মা বলিষ্ঠ করণার্থে ধনৈশ্বর্য ব্যয় করে, তাহাদের উপমা কোন উচ্চ ভূমিতে অবস্থিত একটি উদ্যান, যাহাতে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তাহার ফলমূল দ্বিগুণ জন্মে। যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, তবে লঘু বৃষ্টি যথেষ্ট। তোমরা যাহা করো, আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। আল্লাহ এই আয়াতে বলেছেন যে, যাহারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং নিজেদের আত্মা বলিষ্ঠ করার জন্য ধনৈশ্বর্য ব্যয় করে, তাহাদের ধন সম্পদ আল্লাহ দ্বিগুণ করে দিবেন। কিন্তু আমরা আসলে ধনৈশ্বর্য যখন আল্লাহ দান করে, তখন আমরা অনেক কৃপণ হয়ে যাই, মনে করি যদি ব্যয় করি তাহলে আমাদের ধন সম্পদ কমতে থাকবে। প্রকৃতপক্ষে আল্লাহ পাক বলতেছেন যে, তোমরা যখন ধনৈশ্বর্য দান করবে, তখন তোমাদের ধন সম্পত্তি দ্বিগুণ করে দেওয়া হবে। তো আল্লাহর এই বাণী আমরা প্রকৃতপক্ষে মনোযোগ সহকারে বুঝি না, শুনি না, জানি না, মানি না দেখে আমাদের ধনৈশ্বর্য থাকা সত্ত্বেও সময়ের প্রেক্ষাপটে ধন সম্পদ আমাদের একসময় বিলীন হয়ে যায়, কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করি না। এজন্য এখানে সম্পত্তি দ্বিগুণ হবে শুধু এটাই বলা নয়, বলছে আত্মা বলিষ্ঠ হবে, আত্মাও শক্তিশালী হয় দানের মাধ্যমে। তাই আমরা সবাই এই কাজটি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমিন।